ও বৌমা, তোমার দিদির ফোন এসেছিল এক্ষুনি, তোমার দিদির খুব শরীর খারাপ। আমি তোমার দিদির কাছে যাচ্ছি, এখানে আমার এক্ষুনি যেতে হবে তাড়াতাড়ি। তুমি, ঠিক আছে মা, আপনি যান, তাড়াতাড়ি যান। আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। বৌমা, তুমি এখানে শুয়ে আছো আর আমার ছেলেকে দিয়ে তুমি কাজ করাচ্ছ? হ্যাঁ, তোমার লজ্জা করে না তোমার? শুয়ে শুয়ে আমার ছেলেকে দিয়ে তুমি কাজ করাচ্ছ? শরীরটা না সকাল থেকে খুব খারাপ লাগছে, মাথাটা খুব ঘুরছে, ওই জন্য শুয়ে আছি মা। তো এটা শ্বশুর বাড়ি, দুদিন অন্তর অন্তর বলবে আমার শরীর খারাপ হয়ে গেছে, বললে তো হবে না। তাহলে বাড়ির কাজগুলো কে করবে? আমার ছেলে করবে আর আমি করবো? আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। এই তো সকালবেলা দিদির যেই শরীর খারাপ হয়েছে শুনে তুমি টপ করে চলে গেলে যে কি দিদি কাজ করতে পারবে না, তোমাকে তুমি গিয়ে কাজ করে দিলে। আর এখন তুমি এসে দেখছো তোমার বৌমার শরীর খারাপ, তাহলে তুমি ওর উপরে কেন রাগারাগি করছো? তোমার বৌমার শরীর খারাপ হলে তখন কি অন্য কেউ কাজ করে দিতে পারে না? আমি করে দিতে পারি না? তুমি করে দিতে পারো না? এখন তুমি এসে দেখে ওকে বকাবকি করছো কেন? আচ্ছা মা, একটা মেয়ের যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে কি তার শরীরে রোগ ব্যাধি চলে যায়? তার কেউ হবে না? তার শরীর খারাপ হতে পারে না? সেও তো তোমার মেয়ের মতন নাকি? ওরও তো এখানে এসে শরীর খারাপ হতেই পারে, বলো? আচ্ছা মা দেখো, ওটা যেমন তোমার নিজের মেয়ে, এটাও কিন্তু তোমার নিজের মেয়ের মতনই। তোমাকে সেটাই মনে করতে হবে। ওর শরীর খারাপ হলে আমাকে তোমাকেই দেখতে হবে, নাহলে কে এসে এখানে দেখবে বলো?